বন্ধুরা, আমাদের এই সুন্দর পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্রজাতি আর বহু রকমের প্রাণী, যারা দেখতে শুধু আজব নয়, এদের চালচলনও অসাধারণ। তবে আজ আমরা স্থলজমি অর্থাৎ ডাঙায় বসবাসকারী কোনো প্রাণী সম্বন্ধে কথা বলবো না। আজ আমরা আপনাদের বলবো জলে বসবাসকারী অদ্ভুত আর আজব কিছু প্রাণী সম্বন্ধে। তবে হ্যাঁ, যদি আপনি এদেরকে কোনো সাধারণ জলের প্রাণী বলে মনে করে থাকেন, তাহলে সেটা আপনার একদম ভুল ধারণা হবে। কারণ এরা দেখতে যতটা আজব, ততটাই আজব এদের কর্মকাণ্ড। আপনি বেশ আনন্দিত হবেন এই রকম কিছু ইউনিক আর আনকমন প্রজাতির প্রাণীদেরকে দেখে। তাই অনুরোধ রইল ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। নাম্বার 10, বেরিলিয়ে ফিশ। বন্ধুরা, মাছটিকে দেখার পর কেউ যেন আবার এটিকে এলিয়ান বলে মনে করবেন না। আসলে এই মাছটিকে আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের 2000 ফুট গভীরতায় পাওয়া যায়। মাছটি সাধারণ কোনো মাছ থেকে তুলনামূলক অনেক আলাদা। এদের মুখের সামনে যেই চোখ দুটি দেখা যাচ্ছে, সেটা আসলে এদের অরিজিনাল চোখ না। অ্যাকচুয়ালি এদের আসল চোখ এদের এই ট্রান্সপারেন্ট মাথার মধ্যে। আর এদের মাথার এই ওপরের অংশ এতটাই স্বচ্ছ যে এর ভিতরে থাকা এই চোখের মণিটাকেও স্পষ্ট দেখা যায়। বেরিলিয়ে ফিশ সামনের দিক আর মাথার উপরের দিক দুই দিকেই সমানভাবে দেখতে পায়। মাছটি বেঁচে থাকার জন্য সমুদ্রের নিচে ছোট ছোট পার্টিকেলকে কনজিউম করে। অপিষ্ট প্রকৃতিদ্বয় প্রজাতির বিরল এই মাছটি স্কুপ ফিশ নামেও পরিচিত, আর এরা কমপক্ষে 6 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। বেরিলিয়ে ফিশ ইউনিক আর এতটাই রেয়ার যে এটা সম্পর্কে বিজ্ঞানীরাও এখনো পর্যন্ত খুব একটা তথ্য জোগাড় করতে পারেনি। নাম্বার 9, আর্চার ফিশ। বন্ধুরা, মাছটির নামই আসলে এর বৈশিষ্ট্যকে বুঝিয়ে দেয়। ইংরাজি আর্চার শব্দটির অর্থ হলো তীরন্দাজ। টক্সোটস প্রজাতির এই মাছটি যে শুধু জলে বসবাসকারী জীবকেই শিকার করে তা নয়, মাছটি ডাঙায় বসবাসকারী ছোট ছোট পোকারও শিকার করতে পারে। আর এদের শিকার করার টেকনিকও বেশ ইন্টারেস্টিং। মাছটি জলের মধ্যে থেকে পোকার ওপরে কিছুটা এই পদ্ধতিতে জলের ধারাকে ছুঁড়ে মারে, আর পোকাটি জলে পড়লেই তাকে সাবার করে ফেলে। আসলে এরা এই জল আগে থেকেই মুখের মধ্যে ভরে রাখে, আর শিকারকে দেখলেই জোর গতিতে এটা তার ওপর ছুঁড়ে মারে। মাছটি প্রায় 4 ফুট পর্যন্ত এই জল ছুঁড়ে মারতে পারে, আর এদের নিশানা এতটাই নির্ভুল যে খুব কম ক্ষেত্রেই তাদের নিশানার ভুল হয়। কখনো কখনো তো মাছটি জলের বাইরে লাফিয়েও তার শিকারকে ধরে ফেলে। লবণাক্ত জলের এই মাছটিকে মূলত ইন্ডিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ভানুয়াতু এবং নিউগিনিতে পাওয়া যায়। নাম্বার 8, অ্যাংলার ফিশ। বন্ধুরা, আপনারা যদি ফাইন্ডিং নিমো নামে একটি অ্যানিমেটেড মুভি দেখে থাকেন, তাহলে এই মাছটিকে তো অবশ্যই চিনতে পারবেন। অ্যাংলার নামের এই মাছটিকে সমুদ্রের সুদূর গভীরতায় পাওয়া যায়, যেখানে সূর্যের আলোও ঠিকভাবে পৌঁছাতে পারে না। মাছটিকে শিকার করার জন্য তার মাথার উপরে থাকা এই উজ্জ্বল অংশটি অনেক সাহায্য করে। তবে এটা কোনো লাইট বাল্ব না, আসলে এটা এক ধরনের উজ্জ্বল প্রোটিন, যা তাদের মাথার কাছে এসে এখানে জমা হয়, আর এই অ্যান্টেনা তাদের অন্ধকারে দেখতে সাহায্য করে। মাছটি কতটা খতরনাক তা আপনি এর থেকেই আন্দাজ করতে পারবেন যে এর থেকে ডবল ওয়েটের জীবকেও মাছটি খেয়ে হজম করে ফেলতে পারে। আর এটা জেনে আপনার অবাক লাগবে যে মাছটির নামে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মাছ হওয়ার খিতাব রয়েছে। অ্যাংলার প্রজাতিতে পুরুষ মাছের তুলনায় মহিলা মাছগুলি সাইজে দ্বিগুণ বড়। মানে পুরুষ মাছগুলি 1 ফুট লম্বা হলে মহিলা মাছগুলি হয় 3 ফুট। আর এই কারণেই এদের মধ্যে হওয়া রিপ্রোডাকশন প্রসেসও অনেক ইউনিক। নাম্বার 7, গ্লাস ক্যাটফিশ। বন্ধুরা, আপনারা হয়তো এমন অনেক মাছ দেখেছেন যেগুলো দেখতে অনেক সুন্দর আর ইউনিক রংযুক্ত হয়ে থাকে। তবে হয়তো আপনারা কখনো এমন মাছ দেখেননি যেগুলো পুরোপুরি ট্রান্সপারেন্ট। হ্যাঁ বন্ধুরা, গ্লাস ক্যাটফিশ নামে একটি মাছের প্রজাতি রয়েছে যেগুলো জলের মধ্যে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকে। স্বচ্ছ কাচের মতো এই মাছটি যদি কোনো গাছপালার সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে এদের খুঁজে পাওয়া বহুত মুশকিল। আর এই অ্যাডভান্টেজ এদেরকে শিকারি মাছের হাত থেকে বাঁচতে সাহায্য করে। গ্লাস ক্যাটফিশ ভূত ক্যাটফিশ বা ফ্যান্টম ক্যাটফিশ নামেও পরিচিত, আর এটা একটি সাধু জলের মাছ। মাছটিকে প্রথমে থাইল্যান্ডে খুঁজে পাওয়া গেছিল, কিন্তু বর্তমান সময়ে মালয়েশিয়া, কম্বোডিয়া, চায়না প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। মাছটির ইউজ মূলত অ্যাকোয়ারিয়ামের শোভা বাড়ানোর জন্যই করা হয়। নাম্বার 6, হেলমেট আর্চেইন। বন্ধুরা, যতটা ইউনিক এই মাছটার নাম, ততটাই ইউনিক এটা দেখতে। মাছটির উপরের এই শক্ত শিলটি যেহেতু একে বহিরাগত বিপদ থেকে রক্ষা করে, তাই এর নাম হেলমেট আর্চেইন রাখা হয়েছে। হেলমেট আর্চেইন সিঙ্গেল আর্চেইন নামেও পরিচিত, যেটা সিহর্স প্রজাতির একটি প্রাণী। প্রাণীটি পুরোপুরি ডিপ পার্পল কালারের আর দেখতে অনেকটা অর্ধেক বলের মতো। মজার ব্যাপার হচ্ছে আর্চেইনগুলো জলে সাঁতার কাটতে পারে না, এগুলো সমুদ্রের পার্শ্ববর্তী স্থানে বা পাথরের গায়ে লেগে থাকে।
আর এদের চলাচল ক্ষমতা কোনো শামুকের চেয়ে কম নয়। তবে জীবটি 15 বছর থেকে শুরু করে 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রাণীটি বেঁচে থাকার জন্য সমুদ্রে উপস্থিত শৈবাল এবং ক্যালপ জাতীয় পদার্থের সেবন করে থাকে। বর্তমান সময়ে প্রাণীটির প্রজাতি ধীরে ধীরে বেড়েই চলেছে। নাম্বার 5, সি বার্নি। বন্ধুরা, এবার জলে বসবাসকারী এই সুন্দর প্রাণীটিকে দেখুন, যেটাকে দেখার পর আপনার মনে হতে পারে এটা ডাঙায় বসবাসকারী একটি স্থলজ প্রাণী। তবে প্রাণীটিকে কোনো খরগোশের মতো দেখতে হলেও আসলে এটা একটি সামুদ্রিক স্লাগ, যার প্রকৃত নাম হলো জরানা পারভা। প্রাণীটিকে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত সমগ্র ইন্দো প্যাসিফিক ওশান জুড়ে দেখতে পাওয়া যায়। প্রাণীটির এই কান দুটি যেরকম তাদের শুনতে সাহায্য করে, সেই রকম এর সাহায্যে তারা সমুদ্র স্রোতের গতিবিধির হালচালও বুঝতে পারে। শান্ত প্রকৃতির এই প্রাণীটি অন্য কোনো সামুদ্রিক প্রাণীর ওপর তো অ্যাটাক করে না, তবে যদি কোনো সামুদ্রিক জীব এটাকে খেতে বা মারার চেষ্টা করে তাহলে প্রাণীটি তার ওপর অ্যাটাক করে দেয়। আসলে প্রাণীটির দেহে এক বিশেষ ধরনের বিষ পাওয়া যায়, যেটা সামুদ্রিক কোনো জীবের জন্য তো মারাত্মক, তবে এই বিষ মানুষের ক্ষেত্রে অনেক উপকারী। সি বার্নির এই বিষের সাহায্যে ক্যান্সার প্রতিরোধকারী ওষুধ তৈরি করা হয়। নাম্বার 4, স্টোনফিশ। বন্ধুরা, এই মাছটিকে প্রথমবার দেখার পর তো আপনিও ধোঁকা খেয়ে যাবেন। প্রথমবার দেখার পরে তো আপনার মনে হতে পারে এটা একটি পাথর, যেটাকে মাছের শেপে এইভাবে কাটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটি মাছ। মাছটি দেখতে যেমন পাথরের মতো, তেমন এদের শরীরের বাইরের পর্দা অনেক শক্ত। স্টোনফিশ মানুষের পক্ষে অনেক মারাত্মক, বিপজ্জনক এবং বিষাক্ত। সিনথেসিয়া প্রজাতির এই মাছেদের মধ্যে ভেরুকোটক্সিন নামে এক বিশেষ ধরনের বিষ থাকে, যার এক বিন্দু যে কোনো ব্যক্তিকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এদের শরীর কতটা শক্ত তা আপনি এর থেকেই আন্দাজ করে নিতে পারবেন যে এদের পিঠের ওপরে থাকা এই কাঁটা যে কোনো চপ্পলকে হামেশাই ছিদ্র করে ফেলতে পারে, আর এই কাঁটার মাধ্যমেই তারা মানুষের শরীরে নিজের বিষ ছেড়ে দেয়। মাছটির এই রকম শরীরের গঠন তাদের শিকার করতে বেশ সাহায্য করে। এরা বালির মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে যে প্রথমবারে তাকে কেউ দেখতেই পাবে না, আর এই সুযোগেই ছোট ছোট মাছকে নিজের শিকার বানিয়ে ফেলে। তবে মাছটি শিকার করার জন্য ঘন্টার পর ঘন্টা এক জায়গাতেই কোনো নড়াচড়া ছাড়া চুপচাপ বসে থাকে। নাম্বার 3, ফ্যানটুথ ফিশ। বন্ধুরা, এই মাছটি আজ পর্যন্ত গভীর সমুদ্রের জলে খুঁজে পাওয়া মাছগুলির মধ্যে একটি, যেটাকে সমুদ্রের 16,000 ফুট গভীরতায় পাওয়া গেছে। ফ্যানটুথের দাঁত এর দেহের তুলনায় অনেক বড়, যেটার সাহায্যে এর থেকে 3 গুণ বড় সাইজের জীবকেও হামেশাই মেরে ফেলতে পারে। তবে মাছগুলির সাইজে তুলনামূলক অনেক ছোট। আজ পর্যন্ত সবচেয়ে বড় ফ্যানটুথ ফিশ পাওয়া গেছে 6 ইঞ্চি সাইজের, তবে মাছগুলি বড়জোর 3 থেকে 4 ইঞ্চি পর্যন্তই বড় হতে পারে। আর এরা সাইজে ছোট হওয়ার কারণে গভীর সমুদ্রে বসবাসকারী ছোট ছোট কাঁকড়া আর চিংড়ির শিকার করে থাকে। মাছটি অনেক ফুর্তিলা, আর এই কারণে চোখের পলকে যে কোনো জীবকে নিজের শিকার বানিয়ে ফেলে। অ্যানিপ্লোগ্রাস্টিডি পরিবারের বেবি ফর্ম এই মাছটিকে অস্ট্রেলিয়ান ওশান থেকে শুরু করে মোটামুটিভাবে বিশ্বের সমগ্র মহাসাগরেই দেখতে পাওয়া যায়। নাম্বার 2, হ্যান্ডফিশ। বন্ধুরা, আমরা তো এটা সবাই জানি, মাছ মূলত সাঁতার কেটেই তার সারা জীবন অতিবাহিত করে, কিন্তু আমরা আপনাকে যদি এমন একটি মাছের কথা বলি যার মানুষের মতো 2টি হাত রয়েছে, তাহলে হ্যাঁ বন্ধুরা, বেশ কিছু বছর আগে মাছের এই প্রজাতিকে সমুদ্রের গভীরতায় খুঁজে পাওয়া গেছে। মাছটিকে জলে সাঁতার কাটার সাথে সাথে জলের নিচের এই মাটির ওপর দিয়ে হাঁটাচলা করতে দেখা গেছে। আর যে জিনিসটা এদের সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে তা হলো এদের এই হাত দুটি। এখনো পর্যন্ত হ্যান্ডফিশের 2 ধরনের প্রজাতিকেই খুঁজে পাওয়া গেছে, একটি হলো হোয়াইট হ্যান্ডফিশ আর একটি রেড হ্যান্ডফিশ। কিন্তু রেড হ্যান্ডফিশ এতটাই রেয়ার যে পুরো পৃথিবীতে এই প্রজাতির 100টার মতো মাছকেই দেখা গেছে, যার কারণে এদেরকে দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। নাম্বার 1, এলিফ্যান্ট ফিশ। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে কেবলমাত্র হাতিই এমন একটি প্রাণী যার সুর রয়েছে, কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি মাছের ব্যাপারে বলতে চলেছি যার হুবহু হাতির মতো একটি সুর রয়েছে। মাছটিকে হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। এর এই রকম সুর থাকার কারণে এটি পিটার এলিফ্যান্ট নোজ ফিশ নামেও পরিচিত। মাছটির এই রকম সুর আর চোখ দেখে তো এটাই মনে হবে এটা অ্যাকচুয়ালি কোনো হাতির প্রজাতি। তবে এলিফ্যান্ট ফিশের চেহারা সবসময় একরকম থাকে না। মাছটি যখন আস্তে আস্তে বড় হয় তখন এদের চেহারাও পুরোপুরি পাল্টে যায়, আর এই কারণে এদেরকে অস্ট্রেলিয়ান গোস্ট শার্কও বলা হয়ে থাকে। একটি বড় এলিফ্যান্ট ফিশ কমপক্ষে 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই মাছের প্রজাতি অত্যন্ত রেয়ার। এদেরকে মূলত সাউদার্ন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ইস্টে দেখতে পাওয়া যায়, আর এরা মূলত সমুদ্রে 200 ফুট গভীরতায় থাকতে পছন্দ করে। তো বন্ধুরা, এটাই ছিল কিছু ইউনিক মাছের প্রজাতি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এর থেকে একটি মাছকেও যদি আপনি আগে দেখে থাকেন তাহলে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, আর এই রকম ইন্টারেস্টিং আর ইউনিক ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। ধন্যবাদ।